আমি কি করতেছি, আল্লাহ 3.5 ভরে দিয়ে আল্লাহর কাজ করি কিনা, রাসূলের কাজ করি কিনা, এই জন্য আল্লাহ দরবার শুকরিয়া আদায় করা। পুরানো আয়াতে আছে লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত বাড়িয়ে দেন, আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? মারা ডাকলে যেমন মার কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবাকে ডাকলে যেমন বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, তেমনি ভাবে আল্লাহর শুকুর আদায় করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয়নি? আল্লাহ তো খুশি হয় আগে, মা বাবার আগে। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে বান্দাকে মার থেকে, বাবার থেকে, দুনিয়ার সবাই থেকে, বিবির থেকে। যেই বিবির লোকের 70 বছর জীবন কাটাইতেছে, একবারে সে ঘুমায়, 50 বছর জীবন কাটায়। এক কথায় দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ। আল্লাহ পৃথিবীর মানুষকে এমনও আছে জীবনে আসার খায় পশ্চিমিকা চায় না, ওই বান্দাকে এরপরও আল্লাহ খাওয়ায়। মার কথা না শুনলে, বাবার কথা না শুনলে গর্তে বার করে দেয় ঘাট ধরা, ঠিক কিনা? মারা টাকা পয়সা ঠিক মতো না দিলে ওই সন্তানকে ভালোবাসে না, ঠিক কিনা? মা স্বার্থের পাগল, মা টাকার পাগল, মা সম্পদের পাগল। আল্লাহ বলে না, দুনিয়ার সব তোরে বাধা দিতে পারে, দুনিয়ার সব তোর ধাক্কা দিতে পারে, তারা দিতে পারে, আমার দরবার সবসময় উম্মত আছে, খোলা আছে। আমার দরবারে তুমি আসো, আসো, ফিরে আসো, যতই ভুল করো আমি আল্লাহ প্রস্তুত থাকি। উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার দরবারে তাড়ানো সিস্টেম নাই, তোমার খোলা রাখছি, মৃত্যুর আগ পর্যন্ত খোলা রাখছি। দুনিয়ার মানুষ, মা বাবা তোমার পৃথক করে দেয়, ভাই ভাই তোমার দ্বন্দ্ব পৃথক করে দেয়, বন্ধু বন্ধু তোমার কোনো কারণে, স্বার্থের কারণে তোমায় গুল্লি করে মেরে ফেলে দেয়, পরস্পর করে দেয়, তোমাকে খুন করে দেয়। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যতই ভুল করো, আমি আল্লাহকে যদি নাও মানো, আমি তোমার মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ রেখেছি। আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহর কাছে আসো, আমার দরজা খোলা আছে, আমার দরজা বন্ধ নাই। দুনিয়ার সব যদি ঘুমিয়ে যায়, নীরব হয়ে যায়, নীরবতা পালন করে, 3টা, 2:30, 2টার দিকে নীরবতা পালন করে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নিজ সপ্তম আসমান থেকে নিজ আসমানে চলে আসি, প্রথম আসমানে চলে আসি। আমি বান্দাদেরকে ডাকতে থাকি, বান্দারেরা যখন দুনিয়ার মানুষ নির্যুগ হয়ে যায়, আমি আল্লাহর কাছে চা, আমি দিতে প্রস্তুত। এই সময় কত গ্রহণযোগ্য, এই সময়টা সবচেয়ে দামি সময়। আসরে কোনো বান্দা যদি চাও, আমি তাকে দিয়ে দিব, অভাব বুঝতে অভাব দূরে করে দিব, অভাব বুঝতে অভাব দূরে করে দিব। আমি গুনাহগার, তুমি গুনাহকে মাফ করে দিব। আসো, এই সময় সবচেয়ে দামি জিনিস, দামি সময়। তুমি আল্লাহ, আমি আল্লাহকে একটু ডাকো, একটু সেজদা দাও, আমি আল্লাহ নিজ আসমানে চলে আসছি। সুবহানাল্লাহ। দুস্তাহাবা, এই যে দুস্তাহাবা, রসুলের সুন্নতকে পালন করা। রসুলের সুন্নতকে যদি ভালোবাসেন, এটাই নবীর মহব্বত, এটাই নবীর মহব্বত, এটাও আল্লাহর মহব্বত। কথা বুঝাতে পারি নাই? আল্লাহ হাসরের ময়দানে এই কথা বলবে না, নবী কি মাটির তৈরি? এ বান্দা, নবী কি মাটির তৈরি? এইটি প্রশ্ন করা। নবী কি নূরের তৈরি? নবীর নবী সালা পড়ছ না, নবীর কাজগুলো অনুসরণ করা। নবীজি কি পোশাক পরছে, নবীজি কি খানা খাইছে, নবীজি কি পোশাক পরছে, নবীজি কিভাবে হাঁটতো, নবীজি কিভাবে ঘুমাইতো, নবীজি কিভাবে অজু করতো, নবীজি কিভাবে গোসল করতো, নবী কিভাবে ঘুমাইতো, নবী কিভাবে ঘুম থেকে উঠতো, নবী কিভাবে পেশাবখানা যাইতো, নবী কিভাবে পেশাবখানাতে বার হইতো। এইভাবে এই নিয়মগুলা অনুসরণ করাই রসুলকে অনুসরণ করা, রসুলকে মহব্বত করা। কথা বুঝাতে পারি নাই? এগুলো নিয়ম শৃঙ্খলা নাই? মসজিদে ঢোকারও তো নিয়ম শৃঙ্খলা আছে, আসেনি? 5টা সুন্নত, করা সুন্নত, তাকে এটা